দলটা আছে, আমাদের ইসলামী দলটা আছে, যেভাবে আওয়ামী লীগ একটা দল তৈরি হয়েছে, বিএনপি একটা দল তৈরি হয়েছে, সেভাবে আমাদের ইসলামী একটা দল তৈরি হোক না। কি হেফাজতে ইসলাম হোক, খেলাফতে মজলিস হোক, অথবা চরমনাই পিরসাব হোক, এভাবে বিভিন্ন দলগুলোতে আলাদা হওয়ার। আমরা তো বাংলাদেশের জনগণ হলো সহজ সরল মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। সবারই তো উপস্থিতি। আমি আজ আপনাদের মাঝে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলছি, কেননা আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এমন হয়ে দাঁড়িয়েছে যার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বর্তমানে বাংলাদেশের হাল এমন হয়ে গেছে, কোনো মানুষ কোনো দিক থেকে নিয়ে নিরাপদ নয়। না আমাদের যারা ইসলামপন্থী রয়েছে তারা কোনো নিরাপদ নয়, না বাংলাদেশের কোনো নাগরিক যারা বিভিন্ন লাইনের আছে তারাও কোনো দিক থেকে নিরাপদ নয়। কিন্তু দুঃখজনক হলো এটা সত্যি যে আমরা বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে, যে সরকারকে আমরা নিয়োগ করেছি সীমিত সময়ের জন্য, ইতিমধ্যে আমরা অনেকে হয়তো জেনে গেছি যে আগামী হয়তো জানুয়ারি মাসে একটা ভোট হবে, ভোট হওয়ার চিন্তা ফিকির করছে। তো এখন আমার কথা হলো যে কিছু বিষয় নিয়ে, যেগুলো হলো যে আমরা তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সাল থেকে স্বাধীন হওয়ার পরে আমরা তো দেখিনি, কিন্তু আমরা শুনেছি যে কে কারা কোন এই দল এসেছে একবার ক্ষমতায় আসার পরে তারা কি করছে, জনগণ তাদেরকে ভালোভাবে চয়ন করে নিয়োগ দিয়েছে, কিন্তু তাদের ব্যবহার আচার আচরণ ক্ষমতায় যাওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে। তারা একরকম ভাবে অত্যাচার করছে। পরবর্তীতে বাংলাদেশের জনগণ সহজ সরল মানুষ, তারা আবার ভাবছে যে অমুককে মনে হয় ক্ষমতায় দিলে হয়তো তারা একটু ভালো কিছু করবে, তারাও তখন কি করছে, তাদেরকে দিছে। এভাবে একটার পর একটা দল কিন্তু দিয়ে দিয়েছে। আমি কোনো দলের নাম বলতেছি না, কিন্তু এভাবেই কিন্তু একটা কি আমাদের রাজনীতিটা চলে আসছে। তা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে এখন বর্তমানে আমরা এমন একটা অবস্থায় এসে পৌঁছেছি, বাংলাদেশের জনগণ যখন বুঝতে পারছে যে আওয়ামী সরকার স্বৈরাচার যেভাবে বাংলাদেশের মানুষদেরকে নির্যাতন করছে, আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, যার ফলে আল্লাহ তাআলা ইজ্জত দেওয়ার মালিক এবং লাঞ্ছিত করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে একটা 2024 এপ্রিলের একটা কি করছেন, আমাদেরকে জুলাইয়ের একটা স্বাধীনতা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতে বোঝা যায় এই আমাদের জুলাই আন্দোলনের বিপ্লব আমাদেরকে এটাই বোঝায় যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের দ্বারা সবকিছুই সম্ভব। এখন আমার কথা হলো, বর্তমানে বাংলাদেশে যে প্রেক্ষাপট চলতেছে, হয়তো বিভিন্ন দলগুলা দাঁড়াবে যে ভোটের জন্য। তো আমি আমার দিক থেকে না, আমার ব্যক্তিগত একটা মতামত যে আলহামদুলিল্লাহ আমাদেরও ইসলামী দল কিছু দাঁড়াবে, ঠিক আছে, কিন্তু আমার দুঃখ একটাই যে আওয়ামী লীগ দাঁড়াইছে, আওয়ামী লীগ যখন ছিল, তারা যখন রাজনীতি করেছে, তারা কিন্তু একটাই, আওয়ামী লীগ কিন্তু একটাই ছিল নাম, তাদের বিভিন্ন বিস্তার ছিল, বিভিন্ন প্রেক্ষাপট ছিল, তারা বিভিন্নভাবে রাজত্ব করছে, ঠিক আছে, কিন্তু দল নাম একটাই ছিল, আওয়ামী লীগ। তাদের মার্কা একটাই ছিল, নৌকা। এবং যে বিএনপি আছে, বিএনপিরও তাদের কিন্তু বিভিন্ন রকম ভাবে তারা কি করতেছে, রাজনীতি করতেছে, তাদেরও কিন্তু একটাই দল, যে বিএনপি নাম বললেই চিনতে পারে। তারা কিন্তু আমাদের দুই মত কিন্তু তাদের কিন্তু হয়নি। কিন্তু দুঃখজনক হলো সত্য এই যে যেই সময়টাতে ইসলাম আমাদের বিজয় নিয়ে আসবে, ইসলামে আমরা বিজয়ের চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি, দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি, সেই সময়টাতে আমাদের ওলামায়ে কেরামরা, আমাদের মুরব্বীরা যারা আছেন, মুরব্বীদের ব্যাপারে কথা বলতে গেলেও বেয়াদবি হয়ে যায়। তারপরও নিজের একটা দুঃখ প্রকাশ করতেছি যে খুবই দুঃখজনক একটা বিষয় যে আমাদের যে দলটা আছে, আমাদের ইসলামী দলটা আছে, যেভাবে আওয়ামী লীগ একটা দল তৈরি হয়েছে, বিএনপি একটা দল তৈরি হয়েছে, সেভাবে আমাদের ইসলামী একটা দল তৈরি হোক না। কি আর ভোট দেওয়া যাইতে পারে, এবার ইসলামী দলগুলোকে আমরা ভোট দিব। আমরা দেখছি আওয়ামী লীগও কি করছে, বিএনপিকেও কি করছে, এভাবে চিন্তা ফিকির করছে তারা, হয়তো তাদের এরকম একটা চিন্তা চেতনা আসতে পারে। কিন্তু যেই মানুষটা, আমার প্রশ্ন হলো, যেই মানুষটা এই চিন্তাটা করবে যে আমি আগামীতে ইসলামী দলগুলোতে ইসলামী কাউকে আমি ভোট দিব, কিন্তু তারা কোথায় দিবে, তারা কোথায় দিবে এটা ভেবে তারা মনে করো পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলবে। না আমি হেফাজতে দিব, না আমি খেলাফতে মজলিসে দিব, না আমি চরমনায় দিব, কোথায় দিব? এজন্য আমার খেয়াল যে আপনারা বড় বড় ওলামায়ে কেরাম, আপনারা বড় বড় মুরব্বী, আমাদের একজন করে হস্তি বাহিনী, আপনাদের কি বলবো,
তো আপনাদের জন্য আমি আমি একটা আমার চিন্তা ফিকির এটা যে এরকম হয়ে যাক না, ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্ম চলে আসে। যে কোনো যদি প্রতিটা জিনিস তো বাংলাদেশে ওলামায়ে কেরামরা মজলিসে সুরা সুরা অনুযায়ী চলাফেরা করা হয়, প্রতিটা জিনিস আঞ্জাম দেওয়া হয় সুরা অনুযায়ী। তো আমরাও অবশ্যই আমরা জানি, সবাই সবার জায়গা থেকে জানি, কিন্তু কেউ কারোর জায়গা থেকে একটু ভাবতেছি না যে আমরা এক প্ল্যাটফর্ম হয়ে গেলে তো ইসলামটা বিজয় পেয়ে যায়। আমাদের তো কাজ হলো ইসলাম নিয়ে কাজ, কিন্তু কি দরকার আছে এই দিক হোক ওই দিক হোক। আমি কোনো ধরনের সাপোর্টও গাইতেছি না, কোনো কিছু না। আমার দুঃখ একটাই যে বাংলাদেশের মানুষ, সহজ সরল মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছায় গেছে, তারা এমন একটা পর্যায়ে পৌঁছে যে আওয়ামী লীগকেও তারা ভোট দিয়ে দেখছে, বিএনপিকেও তারা ভোট দিয়ে দেখছে, তারা একবার একরকম ভাবে কি করছে, অত্যাচার হোক বা যেটাই করুক না কেন তারা করছে। এখন তারা চিন্তা ফিকির, অনেক মানুষ সাধারণ মস্তিষ্কে মানুষ তো যখন ঠেকে যায় তখন তো তাকে সেখান থেকে শিক্ষা পায়। তারপরে তো অনেক মানুষই এখন বুঝতে পারছে যে না, আমি এবার ভোটটা কি দিব, ইসলামী দলে দিব। কিন্তু যখন ইসলামী দল দিতে যাবে তখন দেখতেছে ইসলামী দলগুলোর মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেছে। ইসলামী দল একটা হোক না, আমার খেয়াল যে ইসলামী দল একটা হোক, মানুষ যাতে চিনতে পারে যে ইসলামী দল যে কোনো একটা হোক, সেটা হয় বাংলাদেশ খেলাফতে মজলিস হোক অথবা চরমনাই ফিরসা হুজুর হোক, যেটাই হোক না কেন, আপনারা মুরব্বী মানুষ একত্রিত হয়ে যান না, একত্রিত হয়ে এক প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেন, এটাই আমার আশাবাদী। তাহলে হয়তো আমরা আগামীতে বাংলাদেশকে আমরা যে স্বপ্ন দেখি, প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখি, ওলামায়ে কেরামরা স্বপ্ন দেখে, ওলামায়ে কেরামরা আমাদের মাথার তাজ, তারা চিন্তা ফিকির করে বাংলাদেশটাকে কিভাবে সুসজ্জিত করা যায়, বাংলাদেশ দেশটাকে কিভাবে কোরআন দ্বারা শাসন করা যায়। অবশ্যই প্রতিটা ওলামায়ে কেরামরা, হাক্কানি ওলামায়ে কেরামরা এটাই চিন্তা করেন। তো ওলামায়ে কেরামরা চিন্তা করলে তো হবে না, কিন্তু এটা তো আমরা যে ভিতরগতভাবে কিন্তু আমরা এক, আমরা ভিতরগতভাবে এক, আমাদের কখন কোনো কোথাও কোনো বাধা নেই, যার ফলেই তো আমরা দেখা যায়। আর এখানে যদি আমি যে মাদ্রাসায় আছি, নওগাঁয় আছি, এই মাদ্রাসায় যদি কোনো ছাত্রকে যদি কোনো মানুষ যদি মনে করেন যে অত্যাচার করে বা কোনো ওলামায়ে কেরামকে যদি অপমান করে, তাহলে সারা বাংলাদেশের ওলামায়ে কেরামরা ঝাঁপায় উঠবে এটার বিরোধিতা করার জন্য, এটার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এর দ্বারাই বোঝা যায়, কারণ আল্লাহ রাসূল হাদিসও বলে গেছেন যে আমাদের আত্মা কি এক মুসলমান এক মুসলমান ভাই, তার উপরে আমাদের আত্মা হলো এক, আমরা ওলামায়ে কেরামরা এক। এটা জাতিকে, আমরা জাতিরাও জানে যে আমরা ওলামায়ে কেরামরা এক, কিন্তু আমাদের এই ভিতরগত দিকটা বাহ্যিকভাবে এখন প্রকাশ করতে হবে। আমরা শারীরিক বিষয় নিয়ে, শরীর যে আছে শারীরিক মানুষ কিছু কিছু সময় বাহ্যিকভাবে মানুষকে দেখাইতে হবে। ওলামায়ে কেরামরা এক জানতেছে, সবাই জানতেছে ওলামায়ে কেরামরা এক, বিভিন্ন স্টেজের মধ্যে দেখানো যাইতেছে, বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে দেখা যাইতেছে একজন আরেকজনের সম্পর্ক আন্তরিকতা মাশাআল্লাহ ভালো আছে। কিন্তু যেটা জাতি চায়, যেটা জাতি চায় যে বাংলাদেশে এবার একটা শাসন আমল হোক, কোরআনী শাসন আমল হোক, ওলামায়ে কেরামরা শাসন করুক, ইসলামী দলগুলাকে রাষ্ট্রীয় পর্যায়ে চলে আসুক, বাংলাদেশটা একটু উন্নতি হোক। কারণ চোরা কারবার সব দিক থেকে, ডাকাতি সব দিক থেকে নিয়ে মানুষ দেখতেছে, রাহাজারি কোনো কিছুই বাদ নেই। আজ আমার বর্তমানে বাংলাদেশে কোনো মানুষ নিরাপদ নয়, শিশু বাচ্চা থেকে নিয়ে মা বোন কিংবা পুরুষ কেউ নেই, তাদের ঘরের মধ্যে হোক, দোকানের মধ্যে হোক, বাহিরে রাস্তাঘাটে মাঠে কিংবা কোথাও নিরাপদ নয়। তারা এখন দেখতেছে যে আমরা যদি, যারা মূর্খ আছে, যারা অন্য লাইনের আছে, তাদেরকে যদি আমরা ভোট কেন্দ্রের মধ্যে বসাই দেই, আমরা যদি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আবার নিয়োগ করি, আবার আমাদের অত্যাচার স্বীকার করতে হবে। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলে, কিন্তু তাদের এটাই আশা আকাঙ্ক্ষা যে ইসলামী দলগুলো একত্রিত হয়ে যায়। আপনারা এক দল আমাদেরকে উপহার দেন, এক প্ল্যাটফর্ম উপহার দেন, ইনশাআল্লাহ আপনাদেরকে বিজয় করার জন্য আমরা যথেষ্ট হয়ে যাব, এভাবে তারা বলে। তা আমারও চিন্তা ফিকির এটাই যে আমার না কোনো এই সাপোর্ট না ও সাপোর্ট, কোনো সাপোর্টই না। আমাদের কথা হলো প্রতিটা জিনিস, বাংলাদেশের প্রতিটা জিনিস মাদ্রাসাগুলা মজলিসের সূরা অনুযায়ী চলে, প্রতিটা জিনিস একটা বোর্ড আছে, মার্কাসগুলা সেটাও মজলিসের সূরা অনুযায়ী চলে। তো সূরা অনুযায়ী আমার মনে করি মুরব্বী যারা আছে, আমার মাথার তাজ যারা আছে, আমাদের আকাবির যারা আছে, আমাদের ওস্তাদ যারা আছেন, তারা অবশ্যই এই জিনিসগুলো নিয়ে চিন্তা করলে মনে হয় ভালো হয়। যাদেরকে ওলামায়ে কেরামরা মানে, আমাদের মুরব্বী যারা আছেন, বিশেষ করে যে সমস্ত ওলামায়ে কেরামরা বর্তমানে বাংলাদেশে একটি খ্যাতি বিখ্যাত হয়ে দাঁড়িয়েছেন, তাদের প্রতি একটা করজোড়ে অনুরোধ থাকবে, আপনারা সকলে এক প্ল্যাটফর্ম হয়ে এই জাতিকে এক প্ল্যাটফর্ম একটা উপহার দেন। ইনশাআল্লাহ আমি আশাবাদী, আমার রিকোয়েস্ট আমার ব্যক্তিগতভাবে যে আপনারা যদি এরকম একটা প্ল্যাটফর্ম উপহার দিতে পারেন, অবশ্যই আমার মনে হয় বাংলাদেশে অতি শীঘ্রই কোরআন দ্বারা আমাদের দেশটাকে পরিচালিত হবে ইনশাআল্লাহ। তো এটাই আমার আশা যে আওয়ামী লীগ এক, বিএনপি এক, এটা একটা দুইটা দল আলাদা, যেরকম ভাবে অন্যান্য জামাত এক দল, এরকম ভাবে আমাদের ইসলামী দলটা এই বিভিন্নভাবে ফাটল না হয়ে এক প্ল্যাটফর্ম উপহার হয়ে যাক, এক প্ল্যাটফর্ম হয়ে যাক।
তাহলে আমরা ভালো কিছু একটা করতে পারবো, তাহলে আমি আশাবাদী। তো এটাই আমার রিকোয়েস্ট, এটাই আমার আশা যে আগামীতে যেন যে ইসলামী দলগুলো যেন একত্রিত হয়ে যায়, যার ফলে আমরা যেন দুই নৌকায় পা দিয়ে আমরা মাঝখানে যেন পড়ে না যাই, আমরা যেন সঠিকভাবে দেশটাকে পরিচালিত যাদের হাতে গেলে পরিচালনা হবে এরকম মানুষকে যেন আমরা যাচাই বাছাই করে যেন বসাইতে পারি, এরকম তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট মানুষ, হয়তো বড় বড় কথা বলে ফেলছে, আমার ভুল ভ্রান্তি থাকতেও পারে, অবশ্যই সেদিকে খেয়াল না করে আমার যে আশাটা আছে, রিকোয়েস্টটা আছে, এটাকে একটু ভেবে চিন্তে দেখলে অবশ্যই আমি মনে করি খুবই ভালো হবে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার বিষয়টা যদি অন্যদের মতো আপনাদের কারোর সাথে মিলে থাকে যে ইসলামী দল একত্রিত হয়ে যাক, যেমন ভাবে আলাদা আলাদা দলগুলো আছে এক প্ল্যাটফর্ম, আমাদেরও একটা প্ল্যাটফর্ম হয়ে যাক, যদি এমন হয়ে থাকে তো আমি আশাবাদী এই ভিডিওগুলো দূর থেকে বহুদূর ছড়িয়ে দেন, সবার মাঝে ছড়িয়ে যাক, এবং আমাদের মুরব্বী যারা আছেন তারা তাদের কর্ণকহরের জন্য এটা যায়, ভিডিওর জন্য তাদের সামনে যায়, তারা যেন বুঝে যে না, আমরা চাই শুধুমাত্র যেন সমস্ত ইসলামী দলগুলো একত্রিত হয়ে যায়, এক প্ল্যাটফর্ম হয়ে যায়, আর কোনো কিছুই চাই না, যাতে করে আমরা যাচাই করে বাছাই করে আমাদের ভোটটা যেন সঠিক জায়গায় আমরা দিতে পারি ইনশাআল্লাহ। তাহলেই আমাদের কোরআন দ্বারা আমাদের দেশ শাসন হবে, আমরা এটাই চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন কোনো জালেমকে এই দেশের সরকার না বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম ফয়সালাকারী, অবশ্যই যেন এই বাংলাদেশের জন্য রহমত নাজিল করেন, এবং এই বাংলাদেশকে নিয়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরত দ্বারা, নিজ কুদরতি হাত দ্বারা যেন এই বাংলাদেশের একজন কোরআনী শাসন যে করতে পারবে, ইসলাম দ্বারা যে দেশকে প্রতিষ্ঠিত করতে পারবে, এরকম মানুষকে যেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে যেন বসায় দেন, এটাই আল্লাহ তাআলার কাছে আরজু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।